বন্ধুরা, মাত্র 3টি উপকরণে বানানো সাদা ধবধবে টিফিন রেসিপি। একটা খেলে মন ভরবে না, আরও একটা খাওয়ার ইচ্ছে করবেই। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর এই টিফিন রেসিপিটি একদিন বানিয়ে মাসভর কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই সাদা ধবধবে টিফিন রেসিপি। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি ছোট বাটির হাফ বাটি ঘি। আপনাদের হাতের কাছে ঘি না থাকলে এখানে কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন বা সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে এখানে ঘি দিয়ে বানালে এই টিফিনটা খেতে বেশি ভালো লাগবে। তারপর এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি গুঁড়ো। চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। যদি গুঁড়ো করার ব্যবস্থা না থাকে গোটাও দিতে পারেন, তবে এক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ। এবার এই তিনটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, খুব আলতো হাতে মেশাতে হবে। আমি ঠিক এখানে যেভাবে দেখাচ্ছি কোনোভাবেই কিন্তু চটকিয়ে মেশাচ্ছি না, খুব আলতো হাতে আর একটু হাতের সময় নিয়ে। আমি এখানে দেখলাম হাত দিয়ে মেশালে খুব ভালো হবে। হাত দিয়ে আমি কিভাবে মেশাচ্ছি দেখুন, শুধুমাত্র আঙ্গুলগুলো দিয়ে, কোনোভাবেই কিন্তু তালু লাগানো যাবে না। ঠিক এইভাবে যেভাবে আমি তৈরি করছি। বন্ধুরা, যেহেতু উপকরণ কম তাই এই পদ্ধতি প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনারা ফলো করে তৈরি করবেন, তাহলেই এই রেসিপিটা একেবারে পারফেক্ট হবে। তো দেখুন, আমি ঘিয়ের সঙ্গে চিনি গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এই মিশ্রণটা দেখতে অনেকটা ক্রিমের মতন তৈরি হবে। দেখুন, একেবারে কিন্তু ক্রিমের মতন দেখতে হয়েছে। এবারে এখানে আমি ছোট বাটির 1 বাটি ময়দা নিয়েছিলাম। এই ময়দাটা অল্প অল্প করে দিয়ে এই মিশ্রণের সঙ্গে আবারও সেই আঙ্গুলের সাহায্যে মেখে নিতে হবে। বন্ধুরা, আপনাদের হাতের কাছে ময়দা না থাকলে এখানে কিন্তু আটা দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন, তবে আটার পরিবর্তে ময়দা দিয়ে বানালে রেসিপিটা খেতে বেশি ভালো হবে। এবারে এই ময়দাটা অল্প অল্প করে দিয়ে এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিতে হবে। একেবারে ময়দাটা দিলে কিন্তু পারফেক্টভাবে ডোটা তৈরি হবে না। আমি এখানে একটা নরম তুলতুলে ডো তৈরি করে নেব। আর দেখুন, এখানে আমার পুরো ময়দাটার দরকার হয়নি, 4 ভাগের 3 ভাগ ময়দা আমার এখানে দরকার হয়েছে, আর বাকিটা রয়ে গেছে। আর দেখুন, এই অবস্থায় এই ডোটা কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে। এইভাবে আলতো হাতে আমাকে এই মিশ্রণটাকে চেপে চেপে সুন্দর একটা নরম তুলতুলে ডোতে তৈরি করে নিতে হবে। তো দেখুন, আমি এখানে আলতো হাতে চেপে চেপে খুব সুন্দর নরম তুলতুলে একটা ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটা তৈরি করতে সময় লেগেছে আমার 10 মিনিটের মতন। তো দেখুন, খুব সুন্দর এই ডোটা এবার আমি কিচেন স্ল্যাবের ওপরে নিয়ে নিচ্ছি। তো কিচেন স্ল্যাবের উপরে নিয়ে এই ডোটাকে আলতো হাতে আবারও এইভাবে লম্বা করে দিতে হবে, আর চেপে চেপে ডোটাকে একটা চৌকো শেপ দিতে হবে। তো আমি এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে এই পুরো ডোটাকে লম্বা আকারে করে একটা চৌকো শেপ দিয়ে নিয়েছি। এবারে এই ড্রয়ের ওপর দিয়ে আমি দিয়ে দেব চিনি। এখানে আমি গোটা চিনি নিয়েছি আর বড় দানা চিনিটা নিয়েছি। এর ওপরে এই ডোটার মধ্যে যাতে চিনির দানাগুলো লেগে থাকে এর জন্য আমি হাতের সাহায্যে এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি, আর ড্রয়ের চারিদিকে যাতে চিনিগুলো লেগে যায়। এবার আলতো হাতে ডোটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে কিন্তু চিনিটা লাগিয়ে নিতে হবে। দেখুন, খুব সাবধানে কিন্তু ডোটাকে উঠাতে হবে যাতে এই ডোটা কোনোভাবে ফেটে না যায়। ড্রয়ের গায়ে খুব ভালোভাবে চিনির দানাগুলো লাগিয়ে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে সাদা ধবধবে বিস্কিট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন, সবগুলো পিস এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি।
আর এই বিস্কুট রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। এবার প্রত্যেকটা পিস আমি উঠিয়ে নিচ্ছি একটা থালাতে। এখানে আমি স্টিলের থালাতে সামান্য একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এবার সবগুলো বিস্কিটের টুকরো এই থালার মধ্যে উঠিয়ে নেওয়ার পর একটা কাঁটা চামচ দিয়ে ওপরটাতে একটু ডিজাইন করে দিচ্ছি চাপ দিয়ে। এতে বিস্কুটটা একটু বড়ও হয়ে যাবে আর ডিজাইনও খুব সুন্দর হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ডিজাইন তৈরি করে নিতে পারেন। আর এই বিস্কুট রেসিপিটা তৈরি করতে খুব বেশি সময়ও লাগে না আর বেশি উপকরণও দরকার হয় না। শুধু এই স্টেপ বাই স্টেপ পদ্ধতিগুলো ফলো করলেই কিন্তু আপনি পারফেক্টভাবে এই বিস্কিটটা তৈরি করে নিতে পারবেন। সবগুলো বিস্কিটের গায়ে এইভাবে শেপ দিয়ে নেওয়ার পর এবার আমি কড়া বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি কড়াটা। কড়ার উপরে এই থালাটাকে আমি বসিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 15 মিনিটের মতন, গ্যাসের আঁচকে মিডিয়ামে রেখে। এবার আমি 15 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। দেখুন বিস্কিটগুলোর নিচের দিকটা খুব সুন্দর দাগ ধরে গিয়েছে। এবার এই বিস্কিটগুলোকে একে একে আমি উল্টে দেব। অপর সাইডটাতেও আমি আরও 5 মিনিটের মতন রান্না করে নেব। এতে বিস্কিটটা দুটো সাইডই খুব সুন্দর কিন্তু মুচমুচে হয়ে যাবে। এখানে আমি সবগুলো বিস্কিট উল্টে নিয়েছি। দেখুন প্রত্যেকটা বিস্কিটের গায়ে খুব সুন্দর দাগ ধরে গিয়েছে আর খুব বেশি দাগ ধরালেও কিন্তু দেখতে ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। অপর সাইডটাও একইভাবে আমি আরও 5 মিনিটের মতন রান্না করে নিয়েছি। দেখুন উল্টে নিচ্ছি, অপর সাইডটাতেও হালকা একটু দাগ ধরে গেছে। এবারে সবগুলো বিস্কিট আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজ পদ্ধতিতে মাত্র 3টি উপকরণে তৈরি করে নেওয়া যায় বিস্কিট রেসিপি। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। প্রতিদিনের মতন বলবো, চ্যানেলে নতুন বন্ধু আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন একটা বিস্কিট আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা ভালোভাবে রান্না হয়ে গেছে, ভেতর আর বাইরে থেকে একেবারে মুচমুচে। আর ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।